চলুন আজকের আপনাদের নিয়ে একটু বাগানে যাই। বাগান থেকে কাঁচা কাঁচা করম চা তুলে নিয়ে আসি আর বাগানের গাছটা আপনাদেরকে দেখিয়ে আসি। তো বাগানে চলে এসেছি, করম চা তুলছি কাঁচা কাঁচা। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। চলে এসেছি আপনাদের মাঝে একটা নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব আর গল্প করব। তো আমি বাগানের ছোট্ট করম চা গাছ থেকে কাঁচা কাঁচা করম চা তুলে নিচ্ছি। এখনও করম চা পাকেনি যেহেতু। তো এই গরমে করম চার আচার কার না খেতে ভালো লাগে। যেমন করম চার আচার টক, কিন্তু খেতেও সবার ভালো লাগে। বিশেষ করে মেয়েরা এই টক ঝাল খুব পছন্দ করে। আর করম চার মধ্যে অনেক গুণাগুণ আছে। যেমন করম চা পুষ্টিগুণে ভরা, হচ্ছে কিনা ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করে, হার্ট রোগকে নিয়ন্ত্রণ করে, আয়রন, ফসফরাস, ম্যাগনেসিয়াম, এতে ভরপুর প্রোটিন আছে। এই যে আর একটা টিপস আপনাদেরকে শেয়ার করব, হচ্ছে এটা সিক্রেট, এটা আমার মায়ের থেকে জানা। যে কোনো আঠালো সবজি বা এরকম ফল হচ্ছে কিনা যদি আটা থাকে তো কেটে নিয়ে 20-30 মিনিটের মতন এরকম হলুদ জলের মধ্যে ডুবিয়ে রাখলে ওটা কালো হবে না, আর রান্না করার পরে ওটা কালো হবে না, আর করম চাটা আটার কারণে কালো হয়ে যাবে না হলুদে ডুবিয়ে রাখলে। তো এটা গোপন সিক্রেট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো এখানে করম চার আচার বানানোর জন্য আমি কি নিয়েছি, হচ্ছে কিনা 5 ফোড়ন নিয়েছি, কালো জিরা নিয়েছি, এলাচ নিয়েছি, লবঙ্গ নিয়েছি, দারচিনি নিয়েছি, শুকনো মরিচ নিয়েছি। নিয়ে আমি এখন একটা প্যান কড়াইয়ের মধ্যে একটু ভাজা ভাজা করে নেব। মরিচগুলোকে একটু হালকা ভাজা করে তারপরে হচ্ছে কি আমি দিয়ে দেব দারচিনি 2 টুকরা ছোট ছোট। তো সেটাকে একটু লাল করে নিতে হবে হালকা করে। বেশি হাই ফ্লেমে দেওয়া যাবে না, কারণ মশলাটা পুড়ে যাবে, আর পুড়ে গেলেই কালো হয়ে যাবে, তখন তিতো ভাব চলে আসবে। এখন দিয়ে দেব 2টা এলাচ আর একটা লবঙ্গ। সেটাকে হালকা করে আবার একটুখানি গরম করে নিতে হবে। তারপরে দিয়ে দেব সবগুলো মশলা, ধনিয়া, হচ্ছে কিনা মৌরি, কালা জিরা, সব রকম পাইল আছে। আমি হালকা ফ্লেমে রেখে আমি একটু মশলাটাকে ভাজা করে নেব। তো এই তো আমার মশলা অলরেডি ভাজা হয়ে গেছে। আমি আবার কড়াইয়ের মধ্যে 2টো ফোড়ন দেওয়ার জন্য লাল মরিচ 2টো নিয়ে নিয়েছি। আর অবশ্যই আচারের জন্যে অবশ্যই হচ্ছে কিনা সরষের তেল ব্যবহার করতে হবে। আমি ফোড়নে দিয়েছি গোটা জিরে। তো সরিষার তেল ব্যবহার করলে আচারটা স্বাদটা খুব সুন্দর আসে। এখন আমি করম চাগুলোকে তেলে দিয়ে ভালো করে ভাজা করে নেব, আর কাঁচা গন্ধটাও চলে যাবে। খুব সুন্দর করে এখন তেলে ভেজে নিতে হবে। আমি এখানে আর কিছু অ্যাড করব না, এখন শুধু তেলের উপর দিয়ে ভাজা করব করম চাটা। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার অনেকটা ভাজা হয়ে গিয়েছে। আমি হলুদ অ্যাড করব না, কারণ আমি হলুদ পানিতে ডুবিয়ে রেখেছিলাম, তার কারণে কালার চলে এসেছে। আর হলুদ দেওয়ার দরকার নেই, আচারে এমনি হলুদ লাগে না। যদিও বা এটা আঠালো জাতীয় একটা ফল, তাই জন্যে আমি হলুদে ডুবিয়ে রাখছিলাম যাতে করে কালো না হয়। এখন দিয়ে দেব আমি স্বাদ মতন লবণটা দিয়ে আবার হচ্ছে কি ভালো করে নাড়াচাড়া করতে হবে। যেসব আমার পুরানো বন্ধুরা আমার ভিডিও দেখতে অলরেডি মাঝ বরাবর চলে এসছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যেসব নতুন বন্ধুরা হচ্ছে কিনা ভিডিও দেখছেন, কন্টিনিউ করে যাচ্ছেন, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই। এখন দিয়ে দেবো একটু বিট নুন, দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জাস্ট কালার আনার জন্য, এটা ঝালের জন্য নয়। তো আবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, সবগুলো মশলাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো যদি ভিডিওর মাধ্যমে আমার কোনো অংশে যদি ভালো লাগে তো বন্ধুরা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো এখন দিয়ে দিলাম আমি ওই যে ভাজা মশলার গুঁড়ো 1 চামচ দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর যদি আমার কোনো অ্যাঙ্গেল থেকে ভিডিওটা ভালো লাগে
তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখবেন, যাতে করে আমি ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশনটা সবার আগে পৌঁছে যায়। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার এখানে কষানোটা খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। তো আমি একটু সিদ্ধ করে নিলাম, এই যে পুরো কষানো হয়ে গেছে মাশাআল্লাহ। তো আমি এখন তুলে নেব। আচারটা শুধু আমি টক করব না, টক টক মিষ্টি মিষ্টি একটু ঝাল ঝাল করব। যেহেতু করম চা কাঁচা অনেকটাই টক, তাই আমি একটু মিষ্টি মিষ্টি টক টক ঝাল ঝাল আচারটা বানাচ্ছি। বন্ধুরা আমার মতন এইভাবে একটু ফলো করে আমার মতন এই করম চার আচারটা করে দেখবেন, অবশ্যই অবশ্যই খেতে ভালো লাগবে। খুব সুন্দর হয়েছিল আচারটা, যারা খেয়েছে তারা অনেক সুন্দর নাম করছিল যে টক তো বোঝাই জানে, উপরন্ত খুব সুন্দর লাগছে মিষ্টি মিষ্টি ঝাল ঝাল টক টক। তো আমি কড়াইয়ের মধ্যে চিনি দিয়ে একটা কাঁচা তেজপাতা দিয়ে আবার চিনিটাকে ক্যারামেল করে নিচ্ছি, তার কারণ করম চার মধ্যে একটু কালারটা সৌন্দর্য আসার জন্য। এই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে চিনির ক্যারামেলটা তৈরি হয়ে গেছে। আর কিনা কষানো করম চাটাকে আমি আবার অ্যাড করে দিলাম, দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নেব, যাতে পুরো চিনিটা আর করম চাটা পুরো সুন্দরভাবে আটা আটা হয়ে যায়, পাতলা হলে ভালো লাগবে না। এবার একটু কষিয়ে নিয়ে আমি একটু কিনা আবার একটু সেই ভেজে রাখা মশলাটা অ্যাড করে দেব, বাতরিটা। আবার তারপর একটু দিয়ে দেব সাদানার জন্য বিট নুন। বিট নুনটা শুধু সাদানার জন্যই দেওয়া হয়, তো খুব সুন্দর হয়। বিট নুন যদি হাতের কাছে না থাকে স্কিপ করলেও চলবে, কিন্তু বিট নুনটা দেওয়ার কারণে দ্বিগুণ স্বাদটা বাড়িয়ে দেয়। তো এই মাশাআল্লাহ আমার করম চাটা অলরেডি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এবারে আমি একটা প্লেটের মধ্যে কিছুটা সার্ভ করে নেব। ঠান্ডা যতক্ষণ না ঠান্ডা হয় কোনো কৌটার মধ্যে আমি তুলব না, তো ঠান্ডা করার জন্য আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন অনেক লোভনীয় হয়েছে, খুব সুন্দর হয়েছে, একদম পারফেক্টভাবে করম চার এই রেসিপিটা আমার হয়েছে। তো বন্ধুরা আপনারা কিনা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন, আশা রাখছি আপনাদেরকে ভালো হবে, খুব ভালো লাগবে, খেতেও খুব দুর্দান্ত হয়েছিল। তো যারা এই পর্যন্ত ভিডিও দেখতে দেখতে লাস্ট পর্যায়ে চলে এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ততক্ষণ কিনা আপনাদের কাছ থেকে এবার বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আবার নতুন ভিডিওর জন্য অপেক্ষা।